আমরা এমনও মানুষ পেয়েছি বায়ে বায়ে ঝগড়া হয়েছে, বিবাদ হয়েছে, আর মীমাংসা হয় নাই। এক পর্যায়ে দেখা গেছে ভাই মারা গেছে, ওই জীবিত ভাই ওই মৃত ভাইয়ের জানাজায় পর্যন্ত যায় নাই। বলেন নাউজুবিল্লাহ। কত বড় পাষাণ, কত বড় নিমক হারাম! ভাই মারা গেছে, ভাইয়ের জানাজায় পর্যন্ত যায় নাই। কেন যায় নাই? দুনিয়ার সম্পদ পারে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি রিজিক বাড়াইতে চায় আর নেক হায়াত বাড়াইতে চায়, তাহলে সে যেন আত্মীয়তার সম্পর্ক ধরে রাখে। যদি কেউ রিজিক বাড়াইতে চায় আর নেক হায়াত বাড়াতে চায়, তাহলে সে যেন আত্মীয়তার সম্পর্ককে আঁকড়িয়ে ধরে। একজন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি চাই আত্মীয়তার সম্পর্ক ধরে রাখতে, কিন্তু যারা আমার আত্মীয় আছে তারা আত্মীয়তার সম্পর্ক ধরে রাখতে চায় না। তারা আমার সাথে দুর্ব্যবহার করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবীরে শোনো, তারা তোমার সাথে যতই দুর্ব্যবহার করুক না কেন, তুমি আত্মীয়তার সম্পর্ক ধরে রাখার জন্য চেষ্টা করো। কারণ হলো, তুমি যে ধরে রাখার জন্য চেষ্টা করবা, এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জান্নাত দান করবেন। আর তারা যে তোমারে ফিরাইয়া দেয়, এই কারণে তারা ধ্বংস হয়ে যাবে। বলেন নাউজুবিল্লাহ। ও মুসলমানেরা, আত্মীয়তার সম্পর্ক ধরে রাখতে হবে। এই দুনিয়ার জীবনে কত মারামারি হবে, কত হানাহানি হবে, কত ঝগড়া বিবাদ হবে, তারপরেও আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা যাবে না। কারণ হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, লা ইয়াদখুলুল জান্নাতা কাতি, যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে তারা জান্নাতে যাবে তো দূরের কথা, জান্নাতের সুঘ্রাণও পাবে না। বলেন নাউজুবিল্লাহ। এই কারণে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা যাবে না, আত্মীয়র সাথে দুর্ব্যবহার করা যাবে না, আত্মীয়তার সম্পর্ক ধরে রাখতে হবে। অনেক মানুষ তো এমন আছে আত্মীয়রে দাম দেয় না, আত্মীয়রে গুরুত্ব দেয় না। নিজের ভাইয়ের কোনো খবর নাই, আরেকজনকে ভাই বানায়। নিজের মায়ের কোনো খবর নাই, আরেকজনকে মা বানায়। নিজের বাবার কোনো খবর নাই, আরেকজনকে বাবা বানায়। নিজের বোনের কোনো খবর নাই, আরেকজনকে বোন বানায়। নিজের বাগনার কোনো খবর নাই, আরেকজনকে বাগিনা বানায়। নিজের বাতিজার কোনো খবর নাই, আরেকজনকে বাতিজা বানায়। এইরকম করে অন্যের সাথে সম্পর্ক গড়ে, কিন্তু নিজের আলে আওলাদের সাথে সম্পর্ক গড়ে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিন ব্যক্তির ইবাদত আল্লাহর দরবারে কবুল হয় না। এক নম্বর হলো, কোন বাদশা যদি জালেম হয়ে যায়, মানুষের প্রতি অত্যাচার করে, জুলুম করে, নির্যাতন করে, তার ইবাদত আল্লাহর দরবারে কবুল হয় না, তার নামাজ আল্লাহর দরবারে কবুল হয় না। দুই নম্বর হলো, ওই মহিলার ইবাদত আল্লাহর দরবারে কবুল হয় না, যেই মহিলা স্বামীর কথা শুনে না, স্বামীরে দাম দেয় না, স্বামীরে গুরুত্ব দেয় না, ওই মহিলার ইবাদত আল্লাহর দরবারে কবুল হয় না। বলেন নাউজুবিল্লাহ। আর তিন নম্বর হলো, যে তার ভাইয়ের সাথে সম্পর্ক ছিন্ন করে, ভাইয়ের সাথে সম্পর্ক রাখে না, ভাইকে দূরে ঠেলে দেয়। রক্তের সম্পর্কের ভাই ভাইয়ের সাথে সম্পর্ক রাখে না, তার ইবাদত আল্লাহর দরবারে কবুল হয় না। বলেন নাউজুবিল্লাহ। আমরা এমনও মানুষ পেয়েছি বায়ে বায়ে ঝগড়া হয়েছে, বিবাদ হয়েছে, আর মীমাংসা হয় নাই। এক পর্যায়ে দেখা গেছে ভাই মারা গেছে, ওই জীবিত ভাই ওই মৃত ভাইয়ের জানাজায় পর্যন্ত যায় নাই। বলেন নাউজুবিল্লাহ। কত বড় পাষাণ, কত বড় নিমক হারাম! ভাই মারা গেছে, ভাইয়ের জানাজায় পর্যন্ত যায় নাই। কেন যায় নাই? দুনিয়ার সম্পদের কারণে, দুনিয়ার সম্পদের ঝগড়ার কারণে ভাই মারা গেছে, ভাইয়ের জানাজায় পর্যন্ত যায় নাই। ভাই বিপদে পড়ে, মুসিবতে পড়ে, তারা সাহায্য করে না, সহযোগিতা করে না। শুধু এই দুনিয়ার মামলা, এই দুনিয়ার সম্পদের মামলা, এই কারণে ভাইয়ের কাছে যায় না। ভাই মারা গেছে, ভাইয়ের জানাজায় পর্যন্ত উপস্থিত হয় নাই। দুই ভাইয়ে যদি ঝগড়া লাগে,
মানুষের দায়িত্ব হলো, প্রতিবেশীর দায়িত্ব হলো, দুই ভাইয়ে যদি ঝগড়া লেগে যায়, বিবাদে লেগে যায়, তাহলে ঝগড়াটা মীমাংসা করে দেওয়া।